তৃণমূল সরকারের আমলে দুর্নীতির কারণে বন্ধ হয়ে যাওয়া ১০০ দিনের কাজের প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো এই প্রকল্পের রাজ্যের বকেয়া পাওনা এবং নতুন কাজের জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। সেই কারণে উৎসবের মতো এই কাজ শুরু হচ্ছে সর্বত্র। মুখ্যমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে এই প্রকল্পের কাজ বাস্তবায়নের উদ্যোগী হল রামনগরের বিধায়ক। এই কাজ রূপায়ণে রামনগর বিধানসভার রামনগর ১ নম্বর ব্লকের তালগাছাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুবলাবাড়ি সংসদে ১০০ দিনের কাজের শুভ উদ্বোধন হলো, যা পূর্ব মেদিনীপুর জেলায় সম্ভবত প্রথম। এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রামনগর বিধানসভার বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল এবং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস মজুমদার, গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা খাটুয়া, উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকাবাসী ও ১০০ দিনের কাজ করতে উৎসাহী মানুষজন। পরিকল্পনা আজকে হলো, আজকে তাদের কাজ সূচনা হবে, তার শুভ উদ্বোধন আজকে হলো। এই দুবলাবাড়ি সংসদে যে জায়গাটি আছে ১ নম্বর খতিয়ানের জায়গা, মূলত সেগুলোরই হবে, কোনো ব্যক্তিগত কাজ হবে না। আর পাশের মাঠ ভরাট হবে এবং পুকুর কাটা হবে। আর কাজের শুভ সূচনা আজকে হলো, ব্লকেরও প্রথম এবং সম্ভবত গোটা জেলার প্রথম। তো সেক্ষেত্রে স্বাভাবিক কারণে তাতে আমাদের ভালো লাগার একটি বিষয় আছে। কাজটা যেন মাঠে পাওয়া যায়। আমি এমন একটা কাজ করলাম, কাজটা নেই কিন্তু হয়ে গেল, এরকম প্রচুর হয়েছে। সবাই টাকা পয়সা পেয়ে গেল, সবাই খুব খুশি, আমিও খুশি, আপনিও খুশি, কাজটা নেই মাঠে। এই জিনিস কিন্তু করা যাবে না। আড়ম্বর ভালো, কিন্তু ভেতরের জিনিসটা যেন সেই মতো যথাযথ তার বেশি হয়, এটুকু বলার। আমাদের যেটাতে প্রায় ৩ লাখ টাকার এটা কাজটা শুরু হচ্ছে, সম্ভবত পূর্ব মেদিনীপুর জেলায় আমরা প্রথম যে এই কাজটা এনআরজিএস এর বন্ধ টাকাটা আমরা গড়ালাম। এই কাজটা এই ব্লকে এবং এই পঞ্চায়েতে প্রথম শুরু হলো এবং সম্ভবত জেলাতেও এটা প্রথম। আমরা কাজটা শুরু করবেন এবং কাজটা কমপ্লিট করবেন। আর এটাতে মতো ২৭০০ ব্যান্ডেজ আছে, ও ১,০০০ প্রায় ১,০০০-এর মতো শ্রমদিবস আছে। আর বাকিটা এমএলএ সাহেব করবেন। পরিবর্তিত সময়ে রাজ্যে পালা পরিবর্তনের মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গে কর্মসংস্কৃতির যে নতুন জোয়ার এনেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। পূর্বতন সরকারের আর্থিক দুর্নীতির কারণে গোটা ভারতবর্ষে এনআরজিএস ১০০ দিনের প্রকল্পের কাজ চালু থাকলেও বাঙালির লজ্জা হয়ে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্পের কাজের শুভ উদ্বোধন আজকে দুবলাবাড়ি সংসদে তালগাছাড়ি ২ রামনগর ১ ব্লকের তত্ত্বাবধানে হচ্ছে। উপস্থিত সকলকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে গোটা পূর্ব মেদিনীপুর জেলাতে সম্ভবত প্রথম আমরা এই ব্লকে, এই অঞ্চলে, এই সংসদে বন্ধ হওয়া ১০০ দিনের প্রকল্পের কাজ শুরু করতে চলেছি। সম্মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস মজুমদার মহোদয়, তার অন্যান্য আধিকারিকরা রয়েছেন, প্রধান সবিতা খাটুয়া মহোদয়া, উপপ্রধান মহোদয় রয়েছেন, তার সমস্ত পঞ্চায়েতের সদস্যগণ, বিশিষ্টজন রয়েছেন, রামচন্দ্র দাস, চন্দন দাস সহ সঞ্চালক বিপ্লব দাস, সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কাজ হবে, সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেছেন, আমাদের সরকারের প্রধান মতো হচ্ছে কথা কম কাজ বেশি। আমরা কাজে বিশ্বাসী। গত একদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় দীঘাতে বৈঠক করে রামনগর বিধানসভার জন্য দুহাত তুলে আশীর্বাদ করেছেন, ঢেলে দিয়েছেন। গোটা রামনগরের সামুদ্রিক রূপায়ণে তিনি রূপরেখা দিয়েছেন। দানন পাত্রবার গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালকে নতুন করে সাজিয়ে তোলা, বাইপাস
রাস্তা সম্প্রসারণ এবং সামগ্রিকভাবে সড়ক এবং রেল যোগাযোগের মধ্য দিয়ে এমন অঞ্চলকে উন্নত করার কথা বলেছেন। গ্রামীণ অর্থনীতির একটি অন্যতম জায়গা হচ্ছে 100 দিনের প্রকল্প MGNREGS। এটা এতদিন পূর্বতন সরকারের দুর্নীতির কারণে বন্ধ ছিল। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমরা এই কাজটি শুরু করতে পেরেছি। আজকের এই কাজের মাধ্যমে 176টি শ্রম দিবস আমরা তৈরি করতে পেরেছি, যার মাধ্যমে এলাকার মানুষরা কাজ পাবেন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। 1076 প্রায় 3 লক্ষ টাকার বেশি কাজ এখানে আজকে আমরা উদ্বোধন করেছি। সেই সঙ্গে আজকে অনেকেই আছেন যারা জনকল্যাণ শিবির থেকে রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজের শরিক হতে পারছেন। একেবারে ল্যান্ডের কোনো সমস্যা থাকলে রেকর্ড থেকে শুরু করে আয়ুষ্মান থেকে শুরু করে সূর্য ঘর এবং সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। এবং সম্মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাকে জানিয়েছেন আজ থেকেই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার অ্যাপ্লিকেশন আমরা শিবিরে গিয়ে দিতে পারবো। তাই যারা আছেন এখানে, যারা নতুন, এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যারা আগে দরখাস্ত করে রেখেছেন, ব্লক প্রশাসন নিজেদের উদ্যোগে তাদের ডেটা বানিয়ে রেখেছেন, তাদের অহেতু কষ্ট করে আর ব্লক অফিসে বা শিবিরে যেতে হবে না। যারা নতুন 60 বছর উত্তীর্ণ হয়েছেন কিন্তু এখনো অব্দি অ্যাপ্লিকেশন করেননি, তারা শিবিরে গিয়ে এই সুবিধা নিয়ে আসবেন। সেখানে 30টির বেশি ক্যাম্প করে সর্বক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধার ব্যবস্থাপনা করেছেন। নন্দীগ্রাম ব্লক থেকে গোটা রাজ্যে এই জনকল্যাণ শিবিরের উদ্বোধন ঘটিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তাই তার হাত ধরে গতকাল ছিল, আজকে এবং আগামীকাল এই 3 দিন ধরে এলাকার মানুষের সামগ্রিক সমস্যা নিয়ে আপনারা জনকল্যাণ শিবিরে যাবেন। সেই সঙ্গে 100 দিনের প্রকল্পের কাজ এখানে শুরু হলো, বক্তারা বলেছেন। এরপরে আমরা ভিডিজি রামজি এই প্রকল্পের মধ্যে ঢুকবো। যারা এখানকার মানুষজন শ্রমজীবী মানুষ, যারা সরকারের তৈরি শ্রমে আর্থিকভাবে সমৃদ্ধ হন, তাদের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সঙ্গে এলাকার স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন স্থানকে সৌন্দর্যায়ন করার কাজ ব্লক প্রশাসন এবং অঞ্চল প্রশাসন হাতে হাত লাগিয়ে করবেন। শুধু আমার একটি অনুরোধ, জিরো টলারেন্স, কোন প্রকার দুর্নীতি এই সরকার বরদাস্ত করবে না। প্রতিদিন দেখছেন যে হারে আগের নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, যতজন পশ্চিমবঙ্গে SIR থেকে বাদ গেছে, আমাদের আশঙ্কা হচ্ছে যে তার চেয়ে বেশি জন না জেলে চলে যায়। আর যারা জেলে যাচ্ছে না তাদের আমি বলবো না অন্যজন ঠিক কাজ করছেন, আমাদের একটি অসুবিধা তৈরি করছেন, বাজারের দিনের দাম বেড়ে যাচ্ছে। তাই সবাই সচেতন হয়ে সচেতনতার সঙ্গে কাজ করবেন। পূর্বের ইতিহাস দেখে আপনারা শিখবেন। তাই কোনো প্রকার দুর্নীতির কাছাকাছি যাবেন না, অন্যজনকে যেতে দেবেন না। তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা সরকার নেবে। আগামী দিনের এই 100 দিনের প্রকল্পের কাজে সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার নিবেদন শেষ করলাম। নমস্কার।